হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটের সিকিউরিটি করতে হয়, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। সো আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগ ইন ডিটেলস হাইড করতে হয়। সো ফর এক্সাম্পল, এখন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে গিয়ে এটা /wp অ্যাডমিন দিতে হয় ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য। তো আমরা আগে একটু দেখি এখন কি অবস্থা। এটা ওটা যাই, /wp অ্যাডমিন দিলে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢোকার জন্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড খুঁজতেছে /wp অ্যাডমিন। সো এই /wp অ্যাডমিন একটা ডিফল্ট ওয়ার্ডপ্রেস লগ ইন করার জন্য একটা সিস্টেম, বাট এটা আমরা চাইলে হাইড করতে পারবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সিকিউরিটি বাড়ানোর জন্য। সো এটা কিভাবে করে আমরা দেখি। তো এটা করার জন্য একটা প্লাগইন আছে। সো ইনস্টল করার জন্য প্লাগইনে যাবেন, অ্যাড নিউ প্লাগইন, ওখানে লিখবেন WPS হাইড লগ ইন। তো ফার্স্টের দিকে থাকবে WPS হাইড লগইন, এই প্লাগইনটাই ইনস্টল এন্ড অ্যাক্টিভেট। সো এরপরে সেটিং এ চলে আসবেন। এখানে নিচে দেখবেন এখানে লগ ইন আছে। সো আপনারা এখানে চাইলে যে কোনো কিছু দিতে পারবেন। ফর এক্সাম্পল, এখন আমি একটা কালার দিলাম, ধরো ফর এক্সাম্পল ব্লু, একটা কালারের নেম দিলাম ব্লু, দেন সেভ। সো এখন আমরা দেখি যে আমাদের WP অ্যাডমিনটা কাজ করে কিনা। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, /WP অ্যাডমিন। দেখেন পেজ নট ফাউন্ড আসতেছে, আর কাজ করতেছে না WP অ্যাডমিন। তো এখন আমরা যেটা দিলাম /blue, দেখেন এখন কাজ করতেছে। এখানে আপনার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিলে লগ ইন করতে পারবেন। তো এই কাজটা করলে আপনাদের যেহেতু WP অ্যাডমিন এটা একটা ডিফল্ট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য একটা সিস্টেম। সো এটা ম্যাক্সিমাম আমরা সবাই জানে। সো এটা আপনি যদি এই প্লাগইনটা ইউজ করেন, আপনি যেই নাম ইচ্ছে সেই নামে আপনি দিতে পারবেন। তো এখানে এই প্লাগইনটাই ইউজ করলে হবে। ইনস্টল করার পরে আবার সেটিং এ যে এখানে আপনাদের ইচ্ছা মতো একটা ওয়ার্ড দিবেন, তারপর যেটা শুধু আপনি জানবেন। সো ওয়েবসাইট আরো সেফ থাকবে। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।